গুড মর্নিং। তো আজকে হলো বৃহস্পতিবার আর আমি ননিকে স্কুলে দিয়ে চলে এসেছি। দুদিন পরে ননি স্কুল গেল, মঙ্গলপুর স্কুল যায়নি, আজকে বৃহস্পতিবারে স্কুল গেল। দেখো স্কুল থেকে দিয়ে আসার সময় আমি ফুল, পান, কলা এগুলো কিনে এনেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর দুদিন ধরে জানো তো আজ মাসি আসছে না, এটাই হয়ে গেছে আমার প্রবলেম। এখন আমাকে সমস্ত কাজবাজ সারতে হবে। বাসনও কালকে ওই জন্য অল্প করে রেখেছি, শরীর টরীর মনে হয় খারাপ হয়েছে মাসির। তারপরে রান্না করতে হবে, আর মাছও কিনে এনেছি। তো রান্না করে আবার ননিকে আনতে যেতে হবে। তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, কেমন মেঘলা মেঘলা ওয়েদারটা। ননিকে যখন দিতে গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল না। তো চলো কাজবাজগুলো তাড়াতাড়ি সারি, আগে ঘরগুলো মুছবো, তারপরে হলো দুপুরে জল দেবো, মাছ ধোবো, বাসন ধোবো, এগুলো করতে থাকি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সোনা উঠে পড়েছে আর আমি দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই যে মেঝেটা কালকে মুছিনি, আজকে এই ঘরটা মুছবো, ওই ঘরটা মুছবো। আর সোনা কী করছে দেখি, বললাম তো চা গরম করে দিই, খাবি? কী করছে দাঁড়াও দেখি। ওটা ভালো রে, আরে একটু আগেই করেছি, একটু আগেই করেছি। দেখো অতখানি চা ফেলে দিচ্ছে, কেমন মেয়ে, অতখানি চা ফেলে দিল। আবার নতুন করে চা করে খাবে। আর ভাত দেবো তো একটু পরে। হ্যাঁ, যদি খিদে পায় তো ঠিকই বলবো। খেতে হবে সকালবেলায়, সকালবেলায় খেতে হবে। তাহলে ওই টেবিলের ওপরে কাপটা রয়েছে, ওটাও নিয়ে এসে ধুয়ে নে। এখন কটা বাজে দেখো, আমি ঘর মুছে নিয়েছি, আর সোনা দেখো এখানে খাচ্ছে, চা মুড়ি খাচ্ছে বসে বসে। এখনও বাইরেটা মুছতে হবে, ওই ঘরটা মুছতে হবে। আমার আবার লাঠি মাঠিতে মুছতে ভালো লাগে না, নেতা দিয়ে মুছতেই বেশি ভালো লাগে। তো চলো বাকিটা মুছে নিই। পুজো করা কমপ্লিট, আমি পুজো করে নিয়েছি। আর বাইরে চরম জোরে জোরে বৃষ্টি পড়ছে। এখন রান্না করতে হবে, দেখেছো অন্ধকার হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে রান্না বসাই। আর এই যে এখানে নিয়ে এসেছিলাম মাছ, তাই রান্না করব। জামা কাপড়ও মেলা হবে না আজকে, কী করে মেলবো, বৃষ্টি পড়ছে। তো চলো তাড়াতাড়ি করে রান্না করি। এখন আর ফ্রেশ হবো না, মানে মুখে ক্রিম টিম মাখবো না, একবারে ননিকে যখন আনতে যাবো তখনই মেখে নেবো। এখন ভাতটা বসিয়ে নিই, আর রান্না কী করবো সেগুলো করে নিই। এই দেখো আমার তরকারি, এখানেই দেখিয়ে দিই, আজকে খাওয়ার সময় আর নাও দেখাতে পারি। এই যে আমার তরকারি, মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। ওই কাশ্মীরি লাল মির্চটা ফুরিয়ে গেছে, ওই জন্য কালারটা এরকম হয়েছে। কি জানি হলুদটা মনে হয় কম পড়েছে, কালারটা কেমন সাদা সাদা হয়েছে। তো যাই হোক, ননি একদম ঝাল খেতে পারছে না, কেন জানি না। আর এই যে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এখানে করেছি ওই যে মাছের তেল প্যাটা, ওইগুলো ভাজা পেঁয়াজ দিয়ে। 1:30টা বেজে গেছে, আমি ঝোলটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে ঝোলটা নামিয়ে নিই আর রেডি হয়ে নিই। কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট চলে এসছে। তো রেডি হয়ে গেছি আমি, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কীভাবে যাব সেটাই বুঝতে পারছি না। আর এই দেখো খাবারগুলো এখানে এনে রেখেছি। তো যাওয়া যাক। সোনা এদিকে আবার স্নান করতে গেছে, সোনা স্নান করতে গেছে। সোনা বেরোলেই বেরোতে পারবো, তার আগে বেরোতে পারবো না, কেননা ঘরে মাছ রয়েছে, বিড়াল ঢুকে যাবে, তারপর দরজা দেবে। তো চলো যাওয়া যাক। ননিকে নিয়ে চলে এসেছি। ননি হলো হাত মুখ ধুতে গেছে, ননিকে হলো জামা প্যান্ট পরিয়ে তারপর আসছি তোমাদের সামনে। সকাল থেকে তো ননিকে দেখানোই হয়নি। ননি যেদিন স্কুল যায় সেদিনকে দেখানোই হয়নি, স্কুল থেকে আসার পরে দেখানো হয়, তাই না? এক একদিন হয়তো দেখানো হয়। তো চলো ননিকে নিয়ে আসি। আমি না আনতে গেলে আনবে না, একেতেই ঠান্ডা লেগেছে, কাশছে, তার মধ্যে আবার জলও খাচ্ছে। তো আমাদের লাঞ্চ তো কমপ্লিট। আর এই দেখো ননি, যাকে দেখাবো বলছিলাম, কোনে উঠে পড়েছে। তো এখন আমরা বেড রেস্টে যাবো, তাই তো? বেড রেস্টে যাবো।
মানে বেড রেস্ট করব, তার মানে শোবো। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। সবসময় খালি গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আর বাড়িতে এসেছে মা। শোনা গেছে মায়ের সাথে আবৃত্তির ক্লাসে, আর ননি এখানে খেয়েছে ম্যাগি, কেন ননি দুধ আর দুধ দিয়ে যায়নি, রোজই একই খবর। আর দেখো ননি সারা বিছানা বই পত্র নিয়ে ছড়িয়ে বসেছে। কাউন্ট করো, কাউন্ট করো, কাউন্ট করো, কাউন্ট করো। হ্যাঁ, দেখবে ননি কি সুন্দর, ননি কি সুন্দর এই অ্যাড গুলো করতে পারে। করো তো। তারপর এখানে কত হলো, করো করো করো। 3 + 2, তারপর এখানে কত হয়েছে? কি? 1 2 3 4 5 আচ্ছা, পরেরটা করো। 4 তো চলো ননিকে হোমওয়ার্কটা করিয়ে দিই। কি হয়? কি? 4 তো দেখো ননির হাতে কি দেখাও। চকলেট। সোনার মা চলে এসেছে আর নিয়ে এসেছে চকলেট, জিলিপি আর গজা। এই গজাটা আমি খাবো বলে আনতে দিয়েছিলাম। জিলিপিকে আনতে বললো, জিলিপি নিয়ে এসেছো? না, গজা আনতে দিলাম, গজাই খা। জিলিপি দিলাম, চকলেট দিলাম, এই গজা নরম হয়ে গেছে, মনে হয় বিস্কুট বলবো। আমার দেখি খা। গোলগুলো মিলে একই রকম গোলগুলো টেস্ট না না আর ওটা আজকে ভাজা না, ওগুলো মানে আগের ভাজা। আজকে তো সব ওই স্লিপিও আজকে ভাজা না। আমাকে দিদি না তো চকলেট। তো সকালবেলা একটু নিয়ে গেছে। সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, মেয়েদের পায়ের দেরি করে দাও খোলা। সোনা ননি পড়ছে, দিদিমণি পড়াতে এসছে। এখানে আমি দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, কেননা মাছ আর নেই সকালে, ওদের দুজনাকে দেব। আর এর মধ্যে রুটি আছে, মা এসেছে যেহেতু, ওই জন্য আমি রুটি করলাম। আর সোনা বলেছে ভাত খাবে, ভাত যা আছে ওদের দুজনারই হবে, আমি আর মা রুটি খেয়ে নেব। তো চলো, আমার রুটি টুটি করা কমপ্লিট, ডিমটা সিদ্ধ হোক, ওদেরও পড়া হয়ে যাবে, দিয়ে খেয়ে নেব। আর এখন একটু টিভি দেখি। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন যাচ্ছি শুতে। ননি শুয়ে পড়ো। এই যে ননির বিছানা করে দিয়েছি। আর ননি এই ঘুম থেকে উঠে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, তারপরে ঘুম থেকে উঠে আমার কাছে একবার পড়তে বসেছে, তারপরে আবার দিদুনি এসে দিদুনির কাছে পড়তে বসেছে। এখন তাই হয় একটু টিভি দেখবে, নইলে একটু ফোন দেখবে। তো 11:30 12টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই বাই, কালকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে।